মস্কোতে বিমান বিস্ফোরণে রুশ সশস্ত্র বাহিনীর একজন উচ্চ পদস্থ জেনারেল নিহত হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। রাশিয়ান তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার তেজস্ক্রিয় রাসায়নিক এবং জৈব প্রতিরক্ষা বাহিনী হল একটি বিশেষ বাহিনী যারা তেজস্ক্রিয় রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি বৈদ্যুতিক স্কুটারে লুকোনো বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ ঘটনাটি যে পরিকল্পিত এবং রাশিয়ার প্রতি ষড়যন্ত্রমূলক আচরণ তা যথেষ্ট পরিষ্কার। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার 17 ডিসেম্বর মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে। তদন্ত কমিটি জানিয়েছে, বিস্ফোরণে রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ এবং তার সহকারী দুইজনই নিহত হয়েছেন। একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারের কাছে পার্ক করা একটি স্কুটারে বিস্ফোরক যন্ত্রটি লাগানো ছিল এবং 17 ডিসেম্বর সকালে মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউতে সক্রিয় করা হয়েছিল এটিকে। আর এই বিস্ফোরণে জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত অক্টোবরে যুক্তরাজ্য কিরিলভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং জানায় তিনি ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার ও তদারকি এবং ক্রেমলিনের বিভ্রান্তিমূলক তথ্যের উপর গুরুত্বপূর্ণ মুখপত্র হিসেবে কাজ করেছেন। সোমবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ কিরিলভকে অভিযুক্ত করে টেলিগ্রামে বলে তিনি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের জন্য দায়ী। তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। রুশ তদন্ত কমিটি বলছে, 2 সেনা সদস্যকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্তকারী, ফরেনসিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দারা যথাযথভাবে তদন্ত করছে। রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলিতে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া প্রবেশদ্বারের রক্তমাখা তুষারের মধ্যে 2টি মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। কিরিলভ 2017 সাল থেকে এই পদে রয়েছেন। ইউক্রেন মস্কোর বিশেষ সামরিক অভিযানে 3য় বার্ষিকীর কাছাকাছি সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। ব্যাপারটিকে রাশিয়া মোটেও ভালোভাবে দেখছে না। শফিউল মাওলা, কালের কণ্ঠ।